বর্তমানে বিজি লাইফস্টাইলে আমরা প্রত্যেকেই চাই আমাদের কাজগুলো যেন খুব সহজ হয়ে যায়। এর জন্য 15 থেকে 20 দিন পর একবার করে যেভাবে আমি প্রতিটা ঘর ডিপ ক্লিনিং করি সেটাই শেয়ার করব। সাথে কি কি ক্লিনিং টুলস ইউজ করি সেটাও শেয়ার করব। বাজারে বা অনলাইনে আজকাল বিভিন্ন ক্লিনিং টুলস পাওয়া যায়, তবে সাধারণ মধ্যবিত্ত ঘরে অল্প খরচে একটু বুঝে শুনে কিনেই ইউজ করি। এই সব ক্লিনিং টুলস দিয়ে রেগুলার ঘর পরিষ্কার করা যায়। এতে ঘরবাড়ি পরিষ্কার থাকে, আবার 15 দিন বা মাসে একবারও ঘরের যে ডিপ ক্লিনিং সেটাও বেশ ভালো মতো হয়। নমস্কার, নন্দিনী সাক্কাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকালবেলায় ডিটক্স ওয়াটার খেয়ে টুকটাক কিছু কাজ করে আগে ঘর ডিপ ক্লিনিং করতে চলে আসলাম। ঘর ডিপ ক্লিনিং করার প্রথম স্টেপ হলো হালকা যদি কোনো মাকড়সার জাল থাকে সেটাকে পরিষ্কার করা। তার জন্য এইরকম টুলস ভীষণ প্রয়োজন। বাজারে অনেক রকম টুলস পাওয়া যায়, আমি নিজেও আগে অনেক ব্যবহার করেছি, তবে এটা বেশ সুন্দর। সুবিধা মতো ছোটো বড় করা যায়, দূর থেকেও পরিষ্কার করা যায়। কোনো টেবিল বা চেয়ারের ওপর উঠে পরিষ্কার করার প্রয়োজন হয় না। আর যেহেতু এটার শেপ ওই হাফ গোলের মতো, দেখুন ওপরের ওয়ালের কোনায় কোনায় খুব সুন্দর করে পরিষ্কার হয়। আর এর যে ব্রাশগুলো সেটার একটাও এখনো পর্যন্ত খুলে যায়নি। অনলাইনেও অনেক প্রোডাক্ট পাওয়া যায়, আমি নর্মাল মার্কেট থেকে কিনেছি। খুবই হালকা আর ইউজ করার সময় হাতও ব্যথা হয় না। 2 নম্বর হলো মাইক্রোফাইবার। এই ক্লিনিং টুলসটা খুবই ইউজফুল। ব্যবহার করার পর খুব বেশি অপরিষ্কার হলে এটা খুলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে শুকিয়ে নেওয়া যায়। প্লাস এটার হ্যান্ডেলটাও ছোট বড় করা যায়। আমি প্রায় এটা অনেক দিন ধরে ইউজ করছি। সুবিধা মতো এটাকে ব্যান্ড করা যায়, বিশেষ করে ফ্যান পরিষ্কার করার সময় তো খুব ইজি হয়ে যায়। বেশ অনেকদিন আগে সমীর কুমার সাময়িক আইডি থেকে আমাকে কমেন্টস করেছিল একটা দিদি বা বোন যে তোমার ফ্যান ক্লিনিং মপটা কেমন এবং এটার প্রাইস কত। প্রথমেই বলবো খুবই ভালো, আর এটা ওয়াশ করা যায়। অনেক দিন আগে কিনেছিলাম, তখন ওই 250 টাকার মতো দাম নিয়েছিল। ফ্যান পরিষ্কার করা ছাড়াও এটা অনেক ক্লিনিংয়ের কাজে ইউজ হয়। যেমন দুটো ফার্নিচারের মাঝে অনেক সময় খুব সামান্য গ্যাপ থাকে, যেটা কোনোভাবেই সেভাবে পরিষ্কার করা যায় না। এটা দিয়ে খুব ইজিলি এটাকে পরিষ্কার করা যায়। এছাড়াও এই টুলসটা দিয়ে ওই খাটের পিছন দিক থেকে শুরু করে আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন। আর মাইক্রোফাইবার হওয়ার জন্য ধুলো ময়লাটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এই টুলসটা খুবই উপকার। আর এর পরে যে 3 নম্বর টুলসটা, সেটা যে কতখানি সফট না ধরলে বোঝাই যাবে না। খুবই রিজনেবল প্রাইসে মধ্যবিত্তর ফ্যামিলির সাধ্যের মধ্যে স্বাদ পূরণের মতো টুলস। এর সবথেকে বড় বেনিফিট বলতে পারেন যে এটা ধুলো ময়লা খুব ভালো পরিষ্কার তো হয়, সাথে কোনো কিছুতেই স্ক্র্যাচ পড়ে না। আমিও এটা লোকাল মার্কেট থেকে কিনেছি, অনলাইনেও পাওয়া যায়, এটা খোঁজ করে কিনতে পারেন। কিন্তু এই যে ক্যানভাসের ওপর আঁকা, এটা নর্মাল আঁকার মতো হয় না, একটু খসখসে হয়। আর এটা যেহেতু কোনো ফ্রেমে বাঁধানো নেই, হালকা ধুলো জমতে দেখলেই এটা দিয়ে পরিষ্কার করি। 8-9 বছরের এই আঁকাটা দেখুন এখনো পর্যন্ত পুরো পরিষ্কার। আর এই রকম আর্টিফিশিয়াল ফুল থেকে আপনি আপনার সুবিধা মতো বিভিন্ন ডাস্টিংয়ের কাজে এটা ব্যবহার করতে পারেন। একটু দেখে শুনে ভালো দেখে কিনবেন। যেমন এটার ব্রাশগুলো পরিষ্কার করার সময় একটাও খুলে যায় না, তাই বলতে পারি যে এটা আমি অনেক বছর ইউজ করতে পারবো। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফরা সর্বদাই চেষ্টায় থাকি যে যে কোনো জিনিসের সর্বোচ্চ ব্যবহার করতে। সবসময় চেষ্টা করি কিভাবে নিজেরও একটু কষ্ট কম হয় আর কিছু সেভ হয়। তাই ঘরবাড়ি অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এইরকম কিছু টুলস আমাদের হলে ভালোই হয়। টিভির পেছন থেকে জানলার যে হালকা ধুলো, এটা দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়। এদিকে সুলেখা সামন্ত কমেন্টস করেছে, আমার বাড়ি তারকেশ্বর, তোমার দেওয়া টিপসগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। সংসারে যে কোনো কাজ কিছু টিপস মেনে যদি স্টেপ বাই স্টেপ করা যায়, নিজেরই কষ্ট কম হয়, সাথে ঘর বাড়িও মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে। বিভিন্ন মাইক্রোফাইবার ডাস্টারও আছে গ্রিল পরিষ্কার করার জন্য, তবে এটা দিয়েই আমি যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করে নিই।
আর কোনো কারণে যদি খুব বেশি অপরিষ্কার হয়, ভালো কোনো ক্লিনজার দিয়ে পরিষ্কার করা যায়। যেমন রান্নাঘরের গ্রিল যদি তেলচিটে হয়ে যায়, সেখানে তারপিন তেল একটা কাপড়ে ইউজ করে পরিষ্কার করে নিতে পারেন। একটু তেলচিটে হবে না, আর তারপিন তেলের খুব বেশি দামও না। 4 নম্বর এবং 5 নম্বর হলো ঘর ঝাড় দেওয়ার পর ময়লা তোলার জন্য এই টুলস মতো এটা মোটামুটি সবারই আছে। সাথে এইরকম একটা রং করার ব্রাশ থাকলে ময়লা তোলাটা আরও ইজি হয়ে যায়। ঘর ঝাড় দিয়ে সেটা পরে দেখাচ্ছি। তাছাড়া এরকম ব্রাশ দিয়ে স্লাইডিংয়ের ভেতরের যে চ্যানেলের মধ্যে বেশ ময়লা জমে, সেটাও পরিষ্কার করা যায়। খুব বেশি ময়লা হলে পরিষ্কার হবে না, তাই আমি খুব বেশি ময়লা হওয়ার আগেই এটা পরিষ্কার করে নিই। রিসেন্টলি আমি অনলাইনে এই স্লাইডিংয়ের গ্যাপগুলো পরিষ্কার করার জন্য একটা জিনিস পারচেস করেছি। আগে আমি ইউজ করে নিই, যদি ভালো হয়, আমি উপকার পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। 6 নম্বর হলো এইরকম একটা লাল হিট ভীষণ প্রয়োজন। বর্ষাকালে বিভিন্ন পোকামাকড় পিঁপড়ে বাইরে থেকে ঘরে আসে, তাই একটু সাবধানে এইরকম জানলার কোনায় কোনায় বা যেখানে পোকামাকড় আসার চান্স বেশি সেই জায়গায় স্প্রে করে দিতে পারেন। 7 নম্বর এবং 8 নম্বর হলো ঘর পরিষ্কারের জন্য মাইক্রোফাইবার ক্লথ আর কলিন ভীষণ গুরুত্বপূর্ণ। মাইক্রোফাইবার ক্লথ না থাকলেও সমস্যা নেই, নর্মাল কাপড় দিয়েও হয়ে যায়। তবে আমার কাছে এই দুটো এরকম সফট এই ক্লথ মতো আছে, অনেকটা মাইক্রোফাইবারের মতনই। হয়তো দেখেছেন আমি এগুলো দিয়ে আগেও অনেক কিছু ক্লিন করেছি। এটা দিয়ে টিভি, ওয়ার্ড্রব এইরকম যে কোনো জায়গা ক্লিন করলে জায়গাটা নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার হয়ে যায়, সাথে কোনো রকম স্ক্র্যাচ পড়ে না। এগুলো ওয়াশ করাও খুব ইজি আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের প্রত্যেকের কাছে আমাদের ঘরবাড়ি ভীষণ প্রিয়, বলতে গেলে মন্দিরের মতো। নিজেদের অবস্থা বুঝে আমরা আমাদের ঘরবাড়ি আমাদের মনের মতো করে পরিষ্কার করে রাখি, গুছিয়ে রাখি। আর একটা কথা না বললেই হয় না, এই কাজটা আমরা মেয়েরা বেশ ভালোই পারি। যাই হোক, আমি যেহেতু আমার লাইফস্টাইল এখানে শেয়ার করি আর আমার এই রকম ক্লিনিং ভিডিও আপনাদের বেশ পছন্দের, তাই আমি আমার ঘর কিভাবে ডিপ ক্লিন করি, সাথে কি কি টুলস ইউজ করি সেটাই শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যখনই ঘরের বেড কভার চেঞ্জ করি, ফ্যান তো পরিষ্কার করি, খাটটাও একটু পরিষ্কার করে নিই। তবে ডিপ ক্লিনিংয়ের দিন খাট বা যে কোনো ফার্নিচার একটু ভালো করে পরিষ্কার করতে হয়। এদিকে শতাব্দী মুখার্জি লিখেছে, দিদি তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি, ভীষণ ভালো লাগে, আজ ফার্স্ট কমেন্টস করলাম। তোমার সবকটা ভিডিওর মধ্যে এটা সেরা ভিডিও আমার কাছে। আমার নামটা নিয়েও ফ্রম পুরুলিয়া। এখানে অবশ্যই একবার ঘুরে যেও, জানাবে, দেখা করব কিন্তু। বাই। এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ শতাব্দী। পুরুলিয়াতে ঘুরতে গেলে আগে অবশ্যই ভিডিওতে জানাবো, আমিও দেখা করে ভীষণ খুশি হব। এদিকে দেখতেই পেলেন যে এত বছরের খাট এখনও যত্নে এটাকে যথেষ্ট ভালো রেখেছি। তবে যে কোনো ফার্নিচারের ডিজাইন যত সিম্পল হয় তত পরিষ্কার করতে সুবিধা। 9 নম্বর, বর্তমানে হাজারো ক্লিনিং টুলস বা প্রোডাক্টের মাঝে আসল জিনিসটাই আমরা ভুলে যাই, সেটা হলো এই যে ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা। বলে না, যেই জিনিসের বেশি ব্যবহার হয় সেটা ভালো হলেও তার কদর থাকে না, সে ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা হোক আর বিছানা ঝাড়ার ঝাঁটা। তো যাই হোক, ডিপ ক্লিনিংয়ের সময় এইরকম সোফা, টেবিল সব কিছু সরিয়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই। নর্মাল যে কাশফুলের ঝাঁটা ইউজ করা যায়, আবার এইরকম যে গালা কোম্পানির ঝাঁটাগুলো থাকে, এগুলো থাকলে তো ভীষণ ভালো। ঘরের যে কোনো এক্সট্রা ময়লার সাথে যদি চুল পড়ে থাকে, সেটাও বেশ ভালোভাবে ঝাঁটাতে আটকে যায়। আমি প্রায় অনেক বছর ধরে এটা ইউজ করছি, আমার তো বেশ ভালো লাগে, আর একবার কিনে বহু বছর ইউজ করা যায়। দেখতেই পেলেন মোটামুটি একেবারে ওপর থেকে ক্লিনিং স্টার্ট করেছি, স্টেপ বাই স্টেপ পরিষ্কার করে আগে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তবে ডিপ ক্লিনিং করলে ঘরে একটু বেশি ডাস্ট বা ময়লা বেরোয়, তাই একবার ঝাড় না দিয়ে দুবার ঝাড় দিলে বেশি ভালো হয়। খাটের নিচ থেকে আলমারির নিচ ভালো করে একবার ঝাড় দিয়ে বেড কাভারটা তুলে তারপরে আরেকবার ঝাড় দিয়ে নেব। ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলে ঘর মুছতে বেশি টাইম লাগে না।
তবে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তাই যতটা সম্ভব আমার মনের মতো করে ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে নিই। এই তো ঘর ঝাড় দিয়ে ময়লাগুলো তোলার সময় যদি এইরকম একটা ওয়াল রং করার ব্রাশ থাকে, তাহলে দেখবে যে ময়লাগুলো তোলার সময় বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ঝাঁটা দিয়ে খুব ভালো ওঠেও না, একটু হলেও ধুলো পড়ে থাকে। আমাদের বাঙালিদের প্রিয় উৎসব হলো দুর্গাপুজো। আর মাত্র 1 মাস বাকি আছে। তার আগে যতটা সম্ভব ঘরগুলো ডিপ ক্লিন করে নেব, তাহলে পুজোর আগে আরেকবার ভালো করে করার সময় অতটা পরিশ্রম হবে না। এদিকে আগের দিনের ভিডিওতে চন্দ্রিকা রয় মণ্ডল লিখেছে, আমি যখনই লো ফিল করি তোমার ভিডিও দেখে নিই, বিলিভ করো ভীষণ মোটিভেশন পাই কাজ করার। থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে যদি একটু হলেও তোমাদের উপকার হয় বা শান্তি পাও, মোটিভেট হও, আমারও বেশ ভালো লাগে। 10 নম্বর, মোটামুটি ঘর ডাস্টিং বা ডিপ ক্লিনিং করা সেটা কমপ্লিট হলেও লাস্ট এবং ফাইনাল ক্লিনিংটা এখনও বাকি। আর সেই প্রোডাক্টটা বা টুলসটা তো ভীষণই ভালো এবং ইউজফুল। তবে তার আগে বেড কাভারটা চেঞ্জ করে ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে একটা কাঁচা ধোয়া বেড কাভার পেতে নেব। আর মায়ের রান্নাঘর আইডি থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে, তোমার কথাগুলো খুব ভালো লাগলো দিদিভাই, মনে হলো আমাদের মতো গৃহিণীদের মনের কথা বলছো তুমি। ভিডিও ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো। আগের দিনের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন এবং বলেছেন যে ভিডিওর প্রত্যেকটা কথা আমাদের মতো গৃহিণীদের মনের কথা। খুব ভালো লাগলো। সবাইকে জানাই অনেক ধন্যবাদ। 10 নম্বর যেটা বললাম, লাস্ট এই স্প্রিং মপটার কথা না বললে আজকের ভিডিওটা টোটালি অসম্পূর্ণ থেকে যায়। এই মপ যাদের আছে তারা তো এর উপকার জানেন। এটাকে এই বাকেটের মধ্যে কয়েকবার স্প্রিং করে নিলেই তারপরে ভালো করে ঘরগুলো মোছা হয়ে যায়। বিশেষ করে খাটের নিচ, আলমারির নিচ, এই জায়গাগুলো মপ দিয়ে ইজিলি মুছে নেওয়া যায়। এইরকম বিভিন্ন টুলস আমাদের জন্য সত্যিই ভীষণ উপকার। আজ আমাদের পায়ে ব্যথা, হাতে ব্যথা, বসে ঘর মোছা যায় না, অনেকের পক্ষেই বসে ঘর মোছা অসম্ভব, তাই আপনারা আপনাদের সুবিধা মতো কিনে ইউজ করতে পারেন। আর সবশেষে একটা কাঁচা ধোয়া পাপোশ পেতে নিলেই ঘর ডিপ ক্লিন পুরো কমপ্লিট। এইভাবে যদি 15 থেকে 20 দিন পর পর একটু মনের মতো করে পরিষ্কার করে নিই আমাদের ঘর, তাহলে ঘরবাড়ি দেখবেন ভীষণ ফ্রেশ লাগে। আর সাথে বিভিন্ন টুলস ইউজ করলে খাটনিটাও অনেকটা কম হয়। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।